ঘুরতে চলে আসলাম আবারও সবুজে সবুজে ঘেরা একটি সুন্দর প্রান্তর, যেখানে চোখ বোলারেই শুধু চারিদিকে সবুজের ছোঁয়া, যাকে ময়মনসিংহবাসী নাম দিয়েছেন মিনি সুইজারল্যান্ড। সত্যিই কি সুইজারল্যান্ডের মতো সুন্দর এই জায়গাটা? আমি এটাই দেখার জন্য আসলে অনেক আগ্রহ করে এখানে চলে এসেছি। তো ঈদের পরপরই ঘোরার জন্য আসলে আমাদের তেমন কোনো জায়গা থাকে না। তো এই জায়গাটা যেহেতু শুনেছি অনেক সুন্দর, এই রিসোর্টটাকে ঘিরে মানুষের অনেক কিছু আলোচনা সমালোচনা হয়েছে। তো আমার খুব ভালো লেগেছে সত্যিকার অর্থে এটা দেখে, যে এত সবুজ, সত্যি সত্যি সুইজারল্যান্ডের সঙ্গে এটা তুলনা করা যায় কিছুটা হলে, যদিও সেটা সম্ভব নয় সুইজারল্যান্ড আর এই রিসোর্টের সঙ্গে, কিন্তু তারপরেও বেশ সুন্দর এই জায়গাটা। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন, আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আজ অনেক দিন পরে আবারও ঘুরতে বেরিয়ে পড়লাম। তো অনেক দিন যাবতই শুনতে পাচ্ছি এই রিসোর্টের কথা, কিন্তু আসলে আসা হয়নি। রিসোর্টটি নিয়ে অনেক আলোচনা সমালোচনা হয়েছিল, যে এখানে নাকি জনপ্রতি 500 টাকা করে এন্ট্রি ফি রয়েছে, কিন্তু আসলে সে কথাটা সঠিক নয়। কারণ হচ্ছে, আমি আপনাদেরকে বলছি, এখানে নিয়ম হচ্ছে, আপনি এই টপ ফ্লোরে যে রেস্টুরেন্ট রয়েছে, রেস্টুরেন্টের কাউন্টারে যাবেন এবং ওখান থেকে আপনারা সদস্য সংখ্যা অনুযায়ী যে 3জন 4জন যাই থাকেন, সে ভাউচার সংগ্রহ করবেন এবং ওনাদেরকে বলবেন যে আমরা আগের রেস্টুরেন্টটা ঘুরে দেখতে চাই, পরে আমরা খেয়ে যাব। তো তখন ওনারা আপনাদেরকে ভাউচার দিয়ে দিবেন এবং ভাউচার নিয়ে এসে ঘুরে পরে আপনারা ছবি টবি তুলেন বা যা করেন, ঘোরাঘুরি যতক্ষণ ইচ্ছে করে। তারপরে আপনারা ভাউচারটা ঢোকার সময় গেটের যে লোকটা থাকে, গেটম্যান, ওনার কাছে জমা দিতে হবে। দিয়ে পরে যাওয়ার সময় যে কোনো আইটেম, ফাস্টফুড আইটেম হোক বা 1 কাপ কফি হোক না কেন, কিংবা বিরিয়ানি খান, যাই ইচ্ছা আপনাদের, যত টাকা অ্যামাউন্টের মধ্যে খেতে চান তাই খেতে পারবেন। এটার কোনো বাধা ধরার নিয়ম সেখানে নেই এবং আপনার জনপ্রতি 500 টাকার মধ্যে করে খেতে হবে এমন কথাও আমি শুনেছি। এটা সম্পূর্ণই মিথ্যে কথা এবং এটার কোনো ভিত্তি নেই। আমি যতদূর দেখেছি, আপনি 1 কাপ কফি খেয়েও রেস্টুরেন্ট থেকে চলে আসতে পারবেন। আর এখানে কোনো রকম টাকা নেওয়া হয় না বা কোনো টিকিট কাটার কোনো ব্যবস্থা নেই, এসব কিছুই নেই। শুধু যাবেন, ভাউচার সংগ্রহ করবেন, ঘুরবেন এবং যাওয়ার সময় কিছু খেয়ে যাবেন। তো আপনারা যারা এতদিন এইসব ভ্রান্ত ধারণা নিয়েছিলেন, আমি মনে করি ওনাদের জন্য আজকের পর থেকে আর এই ভ্রান্ত ধারণাটা থাকবে না। আর আপনারা সবাই সপরিবারে আসবেন এবং ঘুরে যাবেন, জায়গাটা উপভোগ করবেন। আমি মনে করি এরকম সুন্দর একটি জায়গা যে করেছে, তার মন মানসিকতা কতই না সুন্দর এবং তার যে চিন্তাধারা এত সুন্দর, যে কী সুন্দর দুটি ব্রিজ রয়েছে এখানে লেকের উপরে, এবং কত যে সুন্দর ব্রিজগুলি দেখতে, এবং প্রত্যেকটা আর্টিফিশিয়াল করে করা কিছু জিনিস রয়েছে, ঘাস থেকে শুরু করে, যেগুলো ওরা সংরক্ষণ করে এবং খুবই ভালো লেগেছে আমার। এবং আমি মনে করি আপনারা যারা ঘোরার কোনো জায়গা পান না বা ঘোরার জন্য সবসময় ব্যতিব্যস্ত বা বাচ্চাদের নিয়ে কিছু সময় নিরিবিলিতে কাটাতে চান না, এই শহর থেকে একটু দূরে সুন্দর একটি জায়গা, এটা সারিন্দা সবারই রিসোর্ট। তো যাই হোক, আপনারা যারা এটা সম্পর্কে ইতিমধ্যে শুনেছেন তারা তো শুনেছেনই, তবে কিছু কিছু মানুষের এই ভ্রান্ত ধারণার জন্য আজকে আমি এই কথাগুলি বললাম এবং এই ভিডিওটি ধারণ করলাম। তো আমি আশা করি যারা জানতেন না তাদের উপকার হবে এবং তারা আসতে পারবেন, ঘুরতে পারবেন। তো আমাদেরও ঘোরাঘুরি শেষ করে ফেলি সন্ধ্যার আগে, এবং তারপরে যে কিছু খাবো রেস্টুরেন্টে এবং তারপরে চলে যাব। দেখুন, সন্ধ্যার যে গোধূলিবেলা বলে, এটাতে যখন এই সবুজ মাঠের উপরে যখন সূর্য ডুবতেছিল, যে একটা কী বলে, যে একটা আলোর আভা পড়ে, এত সুন্দর লাগছিল এটা। যদিও এখানে এতটা দেখানো যাচ্ছে না। তো আমার খুবই ভালো লেগেছে আসলে, অনেক দিন পর এরকম একটি জায়গায় ঘুরতে আসতে পারে, মনটাও মনে হয় অনেক সতেজ হয়ে গিয়েছে। তো আপনারা সবাই আসবেন, ঘুরে দেখবেন। পরে এই রেস্টুরেন্টে চলে আসি এবং আমরা পিৎজা এবং চিকেন ক্রিস্পি, যেটা, এগুলি অর্ডার দিই এবং এগুলি খেয়ে আমরা চলে আসি বাসায়। এবং সন্ধ্যার ঠিক আজান দেওয়ার মুহূর্তেই বেরিয়ে আসি। দেখেন কি সুন্দর লোকে দাঁড়িয়ে আছে সারিন্দা সবারই রাস্তার উপরে দাঁড়িয়ে। এটা আসলে ভিউটা অনেক সুন্দর লাগছে। তা আশা করি আপনারা সবাই ভালো লেগেছে আপনাদের। আজকের মতো আল্লাহ হাফিজ।